সবাইকে প্রণাম নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের 14তম পাঠ পর্ব। রামকৃষ্ণদেব ঠাকুর কত কথা, গভীর কথা, তত্ত্বকথা আকারে প্রকারে উদাহরণ দিয়ে বিভিন্নভাবে, কখনো শক্ত হয়ে কখনো নরম হয়ে সব রকমই বলে যাচ্ছেন। এই করে করে কথা হচ্ছিল মণির সঙ্গে। মণি হচ্ছে শ্রীম মাস্টারমশাইয়ের সঙ্গে। তো গেল দিনকে আমরা দেখলাম মণি মানে একটু হেসে বললেন যে ঈশ্বর যেমন গভীর অনন্ত, আপনাকেও আমার তেমনই বোধ হয়। আপনার অন্ত বা তল পাওয়া যাচ্ছে না, এত গভীর গভীর কথা বলছেন, তার সঙ্গে আমরা যেন মেলাতে পারছি না, খেয়েই হারিয়ে ফেলছি। তখন শ্রীরামকৃষ্ণ এসে বলছেন, এই তো তুমি বুঝে ফেলেছ, যা হয় আর কি। তো কথার প্রসঙ্গে আবার অন্যদিকে কথা বলছেন রামকৃষ্ণদেব ঠাকুর। বলছেন যোগী দুই প্রকার, নাম দিয়েছেন বহুদক ও কুটিচক। নামটা আমাদের মনে রাখলেও চলবে, না রাখলেও অসুবিধা কি? কুটিচক, হ্যাঁ। বহুদক আর কুটিচক দুটো ভাগ করেছেন। তো কি ভাগের মধ্যে পার্থক্য কি? যোগী তো যোগী, তার মধ্যে আবার ভাগ কিসের? তো একটা উদাহরণ দিয়ে বলছেন। কিরম বলছেন? যে কথাটা বলার আগে আমরা একটা সাধারণ জিনিসকে আপনাদের একটু স্মরণ করাচ্ছি। এই যে তাহলে বহুদক আর কুটিচকটা বুঝতে আমাদের সহজ হবে। যখন আমরা কোনো খাবার খাই তখন কি হয়? আমাদের অনেক সময় যতক্ষণ পর্যন্ত না পেট না ভরে আমরা খেয়েই তো চলি। অনেকের আছে পেট ভরে গেছে কিন্তু মন ভরেনি, তখনও সে খেয়ে যাচ্ছে। তার মানে দেহ মনের তৃপ্তি হলেই তবে গিয়ে থামা। ওই যে অনেক সময় বুফে হয় না, অনেক রকম খাবার থাকে। তো বুফেতে এখন আর যাওয়ার সুযোগ আমার নেই, খাওয়ার রেস্ট্রিকশন আছে, সব কিছু খাই না বলে যাই না। একবার আমি গেছিলাম, তো সেখানটায় ওখানে টেবিলের মধ্যে একটা লেখা থাকতো, একটা বোর্ডের মতো করে লেখা থাকতো। মানে ওরা ততক্ষণ পর্যন্ত আপনাকে খাইয়ে যাবে যতক্ষণ পর্যন্ত ওই লেখাটা আপনি না দেখাবেন। ওখানে লেখা থাকে আই এম ফুল, মানে আমার হয়ে গেছে, আর আমি খেতে চাই না, আই এম ফুল। যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি দেখিয়ে দেবেন যে এই যে দেখো আই এম ফুল। ওরা বলবে ঠিক আছে, তাহলে আর আপনাকে কিছু অফার করবো না। না হলে কিছুক্ষণ বাদে বাদে এসেই এই অফার, ওটা খান, এটা খান। এই আমি সেই সময়টায় গেছিলাম, অনেকদিন আগের কথা বলছি, 8-10 বছর আগেও হতে পারে। এই যে একটা হয়েছে না কি যেন এখানে, হ্যাঁ, যোগী দু প্রকার, একটা হচ্ছে বহুদক আর একটা কুটিচক। না লিখলেও চলবে, অসুবিধা কিছু নেই, বিষয়টা মনে রাখলে হবে। এই যে কি যেন একটা আছে, আমাদের বারাসাতে হয়েছে বড়, দেখ যেটাই আছে যেমনই হোক। অর্থাৎ ঘটনা হচ্ছে যে মানুষ ততক্ষণ পর্যন্ত তার কর্মকাণ্ড যে বিষয়ই হোক না কেন চালিয়ে যেতে থাকে যতক্ষণ পর্যন্ত তার মন এবং শরীর ফুল না হয়ে যায়, পরিপূর্ণ না হয়ে যায়। এই কথাটাকে মাথায় রেখে যোগীদের এই ভাগটা করেছেন। কীরকমভাবে ভাগ করেছেন? বলছেন অনেক যোগী সাধু আছে যারা বিভিন্ন তীর্থে ঘুরে বেড়ায়। কারণ কি? কারণ মনে এখনো শান্তি হয় নাই, তাদেরকে বলে বহুদক। যারা বহুদক বিভিন্ন তীর্থে ঘুরে বেড়ায়, মন এখনো শান্তি হয় নাই, সে ঘুরছে, সে জানছে, আরও বুঝতে চেষ্টা করছে, হ্যাঁ, সে তার অনুসন্ধির ইচ্ছা আছে, জানার বোঝার অনেক রকম ইচ্ছা তখনও পর্যন্ত আছে, এদেরকে বলা হচ্ছে বহুদক। আর যেসব যোগী কিছু জায়গায় ঘুরে মন শান্তি হয়েছে, সে আর ঘোরাঘুরি করে না। সে তখন কি করে? এক জায়গায় আসন করে বসে যায়, আর নড়ে চড়ে না। ওই এক জায়গায় একই আসনে বসে থেকেই তার আনন্দ। সে আর তখন ঘুরতে অত চায় না। তারপরেও যদি কখনো কোনো প্রয়োজনে কোনো তীর্থে যায়, সেটা কেবলমাত্র উদ্দীপনার জন্য। উদ্দীপনা মানে হচ্ছে একটা উৎসাহ বা উদ্দীপনা, মনের মধ্যে একটা পুলক আসবে এরম চিন্তা ভাবনা করে হয়তো কখনো যাওয়া। কিন্তু সাধারণত সে তখন আর বেশি একটা ঘুরতে চায় না। তো এইভাবে মানে ভাগ করা হয়েছে। এদেরকে বলছে কুটিচক। তো কুটিচক, হ্যাঁ।
তো এইখানে এই কথাটা কেন বলছেন? বলছেন যে এই যে দেখো, আমাকেও সব ধর্ম একবার করে নিতে হয়েছিল, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, সবগুলো পথেই আমাকে যেতে হয়েছে। কেন যেতে হয়েছে? কারণ তখনও মন শান্ত হয়নি, ঘুরে ঘুরে দেখতে চায়, মন ইচ্ছে করে যে জানবার ইচ্ছেটা, অনুসন্ধান ইচ্ছাটা তখনও আছে, মন চায় এটা কি দেখি একটুখানি, ওটা কি একটু করে দেখি, এই সাধন পথে একটু গিয়ে দেখি। হ্যাঁ, তো বলছেন যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেমন আছে, এমনি হিন্দু প্রধান যেসব ধারা আছে, শাক্ত মানে যারা শিবের উপাসক, বৈষ্ণব যারা কৃষ্ণ বা বিষ্ণুর উপাসক, বেদান্তি যারা ওই যে শাক্ত, ঠিক ঠিক বলছেন, শাক্ত মানে হচ্ছে আপনার কালীর উপাসক, হ্যাঁ শিবের উপাসক, হ্যাঁ ঠিক, নারায়ণের উপাসক, বিষ্ণুর উপাসক। আর বেদান্ত হচ্ছে যারা বেদ, গীতা, এসবের অনুসারী। তো বলছেন যে যেহেতু তখনও মন শান্ত হয়নি, এই এত এত পথ নিয়েছি, নিয়ে কি হচ্ছে দেখলাম, কি দেখলাম? সেই এক ঈশ্বর, তার কাছেই সকলেই আসছে, ভিন্ন ভিন্ন পথ মাত্র। তো এই এতগুলো পথ আপন করে নিয়ে এখন যখন এই জিনিসটা জেনে গেছে, তখন কি হচ্ছে? শান্ততা এসে গেছে। তখন কিন্তু আর নড়াচড়া নেই, অত মানে হাপিত্তেশ নেই, জ্বালা নেই, এটা দেখবো, ওটা বুঝবো, এই করবো, সেই করবো, এত কিছু তখন আর ইচ্ছে নেই, এরকম ব্যাপার। এবার তার আগের জীবনের গল্প করছেন শ্রীমোর কাছে খুলে মেলে বলছে এক একবার তীর্থে গেলে ভারী কষ্ট হতো। কেন কষ্ট হতো? ওই যে বলছে বিভিন্ন জায়গায় তীর্থে করতে তখন মন চাইতো বলে যেতে চাইতেন এবং গেছেনও। তো বলছেন যে ওই এটাকে প্রথমবার না শেষবার, যাই হোক, কাশিতে গেছিলেন সেজো বাবুদের সঙ্গে। তো রাজা বাবুদের বৈঠকে দুবারই গেছিলেন, দুবারই সেজো বাবু ছিলেন। তো সেখানে বলছেন যে গেছেন, তো তারা তো একটু রাজবংশীয় লোক, পয়সাওয়ালা জমিদার শ্রেণী। তো রাজা বাবুদের বৈঠকখানায় গিয়ে সবাই মিলে বসেছে। এখন যা হয়, বৈঠকখানায় বসলে সব সম্ভ্রান্ত লোকেরা টাকা পয়সা, জমি, এটা সেটা, এইসব বিষয় নিয়ে আলাপ হচ্ছে। তো এদের মাঝখানে বসে থেকে শুনছেন। হ্যাঁ, এখন বলছেন যে আমার প্রায় কান্না পাওয়ার মতো অবস্থা হয়ে গেল। যে বললাম, মা কোথায় আনলি? দক্ষিণেশ্বরেই তো ভালো ছিলাম, এইখানে তো দেখছি যে সেই মানে কাশিতে তীর্থ করতে গিয়ে দেখছি সব বিষয়, তার আর সেটা ভালো লাগছে না। বলে তার থেকে আমার সেই পুকুর, দুর্বাঘাস, ঘাস, তেঁতুল পাতা, এইসবই খুব ভালো লাগে। হ্যাঁ, বাড়িতেই ভালো ছিলাম, এসব বলছেন। এগুলো বলে কয়ে মানে কষ্টটা বলছেন আর কি। এবার আবার ঘুরে গেলেন, বললেন, এটা মনে হয় দ্বিতীয়বার বৃন্দাবন গেছেন। এখানে বলছেন, তবে তীর্থে উদ্দীপনও হয় বটে। উদ্দীপন মানে হচ্ছে উদ্দীপনা, একটা উত্তেজনা বা একটা কোথাও না কোথাও টান বা একটা সংযোগ যেন এসে যায়। বলছে মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম। তো বৃন্দাবনে মথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল, হৃদেও ছিল, ভাগ্নে হৃদে। বলে কালীয় দমন ঘাট দেখা মাত্রই উদ্দীপনে এসে গেল, আর আমি কি হচ্ছে বিহবল হয়ে গেলাম। মানে তখন তার একটা হতবিহবল অবস্থা, চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে যায়, কি করছে না করছে, হৃদয় স্থির হয়ে যায়, হাঁটা চলা থেমে যায়, কোথাও যেন দাঁড়িয়ে পড়ে, এরকম একটা ভাব এসে যায় তার। তো কালীয় দমন ঘাটে গিয়ে তার এই অবস্থা। এই কালীয় দমন ঘাট কোনটা আমি জানি না। তো এখানে হচ্ছে আছে তো বৃন্দাবনে, সম্ভবত ওই যে কি বলে এটাকে, সেই সাপকে মেরে ফেলেছিল, ওইটাই মনে হয় কালীয় দমন ঘাট। ওই যে একটা তারপরে কি আছে বলছে, যমুনার তীরে যখন সন্ধ্যার দিকে বেড়াতে যেতাম, যমুনার চড়া দিয়ে যখন হাঁটতাম, সব গোষ্ঠ গরু সব ফিরে আসতো। দেখা মাত্র তখন কৃষ্ণের উদ্দীপনা হলো। উন্মত্তের ন্যায় দৌড়াতে লাগলাম, কৃষ্ণ কই এই বলতে বলতে। একটুখানি পাগলাটে খ্যাপাটে স্বভাব ছিল, তো কোনো আর নেই মানে হচ্ছে কি, আমাদের মতো ভদ্রতা শেখেনি আমরা। যেমন আচরণ আমাদের কি নিয়ন্ত্রিত, কি করব না করবো এইসব সবসময় ভাবতে থাকি। ওনার এসব ভাবনা নেই, যখন যেমন তখন তেমন প্রকাশিত। হ্যাঁ, তো এরকম একটা ভাব তার মধ্যে চলতো। সবসময় ওনাকেই দেখছেন না, সবসময় ওনার ভাবনাটা আমাদের মতো হবেই না। আমাদের তো লজ্জা কত রকম আছে না, হ্যাঁ, সামাজিকতা মেনটেন করতে হয়। উনি তখন নিজের জ্ঞান শূন্য, কৃষ্ণকেই দেখতে পাচ্ছে। আবার বলছেন যে
পালকি করে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যাচ্ছে। গোবর্ধন পর্বত দেখতে পথে গিয়ে পড়ল। তো গোবর্ধন দেখা মাত্রই আবার সেই বিহবল অবস্থা। দৌড়ে গিয়ে গোবর্ধনের পাহাড়ের উপরে গিয়ে উঠে পড়লাম। হ্যাঁ, উঠে বাহ্যশূন্য হয়ে গেলাম। পাহাড়ে খানিকটা উঠে আবার মানে বাহ্যশূন্য। হ্যাঁ, তখন ওখানে যারা ব্রজবাসী ছিল তারা সবাই মানে নামিয়ে আনলো। তো শ্যামকুণ্ড রাধাকুণ্ড পথে সেই মাঠ, গাছপালা, পাখি, হরিণ এসব দেখেও মানে যাত্রাপথে বিহবল হয়ে যাচ্ছি। চোখের জলে কাপড় ভিজে যেতে লাগলো। মনে হতে লাগলো, এই কথাটা খুব সুন্দর, কারণ স্মৃতি কাতর এসে গেছে এখানে। মনে হতে লাগলো, কৃষ্ণ রে, সবই রয়েছে, কেবল তোকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বৃন্দাবনের পথে গিয়ে লোকে সেরকম একটা ভাবনায় কাতর হয়ে যায় যে এই তো সেই বৃন্দাবন যেখানে কৃষ্ণ ঘুরে বেরিয়েছেন, কিন্তু আজকে তো তিনি নেই। এই মাটিতে তো চলেছেন। হ্যাঁ, এই একটা কল্পনার আশ্রয় আমাদের মধ্যে এসে যায়। তো ওই বৃন্দাবনে গিয়ে গঙ্গা মা বলে একজনের সাথে ওনার বেশ একটা ভাব হয়েছিল। অনেক বয়স, গঙ্গা মাই একজন বয়স্কা মহিলা। হ্যাঁ, নিদু বনের ধারে কুটিতে তিনি, কুটির মানে ছোট কুটির ছিল, সেখানে তিনি একলাই থাকতেন, নিদু বনের ধারে। তো আমার অবস্থা আর ভাব দেখে বললেন, যারা এ তো সাক্ষাৎ রাধা, এই তো দেহদান করে এসছে। যেই রাধা সেদিন চলে গেছিল সেই রাধাই এই দেহরূপে এসেছে। অবস্থা দেখে বলছেন, এরম ভাব দেখে। ঠিক আছে, আকাঙ্ক্ষী। রাধা হচ্ছে কৃষ্ণের আকাঙ্ক্ষী। হ্যাঁ, তো বলতেন যে আমায় দুলালি বলে ডাকতো। ওই মানে এটা মেয়েলি নাম, কিন্তু সেই নামেই ডাকতো, যেহেতু তাকে রাধা স্বরূপে তার আকাঙ্ক্ষার স্থিতিতে দেখেছে। তার লিঙ্গ ভেদটা দেখেনি, পুরুষ না শরীর, নারী শরীর সেটা দেখেনি। তার যে আকাঙ্ক্ষাটা কৃষ্ণের প্রতি, টানটা, ভাবটা, ভাবাবস্থা দেখে বলছে যে রাধা। হ্যাঁ, সেটা আত্মারূপে দেখেন। তো এই কারণে তাকে দুলালি বলে ডাকতো। তাকে পেলে আমার খাওয়া দাওয়া, বাসায় ফিরে যাওয়া সব ভুল হয়ে যেত। তো মাঝে মাঝে হৃদয়ে কী হচ্ছে, বাড়ি থেকে খাবার এনে গিয়ে তাকে খাওয়াতো। আবার মাঝে মাঝে এই যে গঙ্গা মাই, তিনিও খাবার তৈরি করে খাওয়াতো। মানে ওনার সাথে ভিড়ে গেছে এরকম একটা অবস্থা। তো গঙ্গা মায়ের সঙ্গে এমন ভাব হলো যে একসময় ওনার ইচ্ছা হলো যে আমি আর মানে ফিরে যাব না, গঙ্গা মায়ের সঙ্গেই থাকবো। আর গঙ্গা মায়েরও সব অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা ছিল। গঙ্গা মায়ের নিজেরও বিভিন্ন সময় ভাব হতো, তার ভাব দেখার জন্য লোকের মেলা হতো। তো ভাবেতে একদিন তিনি হৃদয়ে ভাগ্নের হৃদয় যে আছে তার কাঁধে চেপে চড়েছিলেন। ভাবের ঘুরে কাঁধে চেপে উঠে গেছে, এরকম অবস্থা। তো এইসব চলছিল, তাদের মধ্যে দুজনের কোথাও না কোথাও একটা আত্মিক যোগাযোগ তৈরি হয়ে গেছে। তখন গঙ্গা মায়েরও খুব ইচ্ছা যে তুই থাক, এরকম একটা ভাব, আর তারও ইচ্ছা যে আমি আর ফিরে যাব না, এখানেই থাকবো। তো মাঝখানে বাদ সাধলো কে, ভাগ্নের হৃদয়। বলছে না না, তোমাকে রেখে যেতে পারবো না, তোমাকে নিয়ে এসেছি, তোমাকে নিয়ে এখন যেতে হবে। আর এদিকে গঙ্গামাই বলছেন যে ঘরের একদিকে তোর বিছানা হবে, একদিকে আমার বিছানা হবে। যে যা কিছু আচ্ছিদ্য রাখবো, অর্ধেক তুই খাবি, অর্ধেক আমি খাবো, সব ভাগ ভাগ করে নিয়ে এরকম একটা কথাবার্তা চলছে। তো মাঝখান থেকে কি হলো, হৃদয় আর গঙ্গার মধ্যে আমাকে নিয়ে টানাটানি শুরু হলো। একজনে এক হাত ধরে টানে, আরেকজনে আরেক হাত ধরে। ওর বলে তুই থেকে যা, আর বলছে না মামা তুমি চলো। এরকম অবস্থা, টানাটানি শুরু হয়ে গেছে। হৃদয় বলছে তোমার তো পেটের অসুখ, তোমাকে কে দেখবে? গঙ্গা মাই ওখান থেকে বলছে কেন, আমি দেখবো, আমি সেবা করব, তোরা তো চিন্তা কি। মানে দুজনেরই ইচ্ছা যে এর সঙ্গে যাবে। তো এখন বাঁচার উপায় কী আছে? বাঁচার উপায় একটাই, সেটা হচ্ছে সেই সময় হঠাৎ করে এই রামকৃষ্ণদেব ঠাকুরের তার মায়ের কথা মনে পড়ল। হ্যাঁ, তখন দক্ষিণেশ্বরী কালীবাড়ির নহবতখানায় তাকে মাকে রেখেই উনি তীর্থ করতে গেছিলেন। তো এখন ভাবলেন যে নহবতখানায় কালীবাড়িতে মা আছে, তা আমি এখানে কি করে থেকে যাই। তারপর থেকে আর থাকা হলো না, তিনি চলে এলেন। এইভাবে এই গল্পগুলো বলছেন যে জীবনের প্রথম পর্যায়ে ওই কথাটা, এই কথা, এত সব কথা কেন? ওই কথাটাকে বলার জন্য, যোগীদের প্রকার, যে এই যে যখন ঘুরতে গেছি তখন মন তো অশান্ত না, এই যে বিভিন্ন বিষয় আশয় ঘটনা যখন যেখানে যা পেয়েছি তার সঙ্গে জড়িয়ে গেছি, ভীষণই জড়িয়ে গেছি। গঙ্গা মায়ের সঙ্গেও মানে এত ভাব হয়ে গেছিলো, ওখানেই থেকে যাওয়ার চিন্তা হয়েছিল, কিন্তু আবার যে কোনোভাবেই হোক ফিরে এসেছি, এখন মন যেন খানিক শান্ত।
তো বেলা 11টা নাগাদ রামকৃষ্ণদেব ঠাকুর খানিকটা প্রসাদ গ্রহণ করলেন, আর উপস্থিত যারা ভক্ত ছিল সবাইকে বললেন যে সবাইকে একটু একটু করে প্রসাদ দিয়ে দাও। এইভাবে সেদিনের কথাবার্তা শেষ হলো। এরপরে আমরা আরেক দিন বলরামের সঙ্গে তার কথোপকথনের কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। অষ্টম পরিচ্ছেদ। এইখানে রামকৃষ্ণদেব ঠাকুর দেখুন, তার মধ্যে ওই গ্রামের লোক হলে কি হয় বলুন তো, সরলতা আছে, জ্ঞান আছে, ভক্তিভাব আছে, সব আছে, এবং পাশাপাশি আবার কিছু সংস্কারও আছে। হ্যাঁ, এইসব বিষয়গুলো ছিল যেগুলো ব্যক্তির মধ্যে থাকে বটে। আমরা অনেক সময় ভক্তরা সেগুলোকে অনুসরণ করার চেষ্টা করি, কিন্তু বিষয়টা তা না। যা কিছু সুন্দর, যা কিছু উচ্চ, যা কিছু মানে ভক্ত এবং জ্ঞানাশ্রয়ী, সেসবই আমাদের অনুসরণীয়। বাকি জীবন সব তার অনুসরণীয় নয়। ওই যে অর্জুন তীর ছুঁড়ে মারতেন বলে এখনকার দিনে যে অর্জুন ভক্ত হয়েছে, কি তীর নিয়ে ঘুরবে? ঠিক আছে, আগে যুদ্ধ করতে গিয়ে ইসে হতো, কি বলে, ঘোড়ায় চড়ে যেত। তো এখন তো ট্যাঙ্ক নিয়ে যায়, এখন তো আর ঘোড়া চলবে না। তো কিছু আচার আছে যেগুলো সেই সময় সেই কাল অবস্থাতেই ছিল। এখন পরিস্থিতি অনুযায়ী বিষয়গুলো পাল্টাবে, টেকনিকটা পাল্টাবে, কিন্তু কৌশলটা একই থাকবে। মূল বিষয়টা হচ্ছে জীবন বাঁচার কৌশল শেখা। এনাদের কাছ থেকে, এনাদের কথা, এনাদের দর্শন, এদের অমৃত লাভ করে আমরা কি করব? আমাদের জীবন বাঁচার কৌশল মানে শিখব। তাদের জীবন আমরা বাঁচতে পারবো না, তাদের জীবন তারা বেঁচেছেন। এখন সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবন বহুমাত্রিক হয়েছে। এই প্রায়োগিক শাস্ত্রটা যদি আমরা মানে না করতে পারি, তাহলে শাস্ত্র শুধুমাত্র বই পুস্তকে থেকে যাবে, আমাদের প্র্যাকটিক্যাল ব্যক্তি জীবনে কখনো আসবে না। এই জন্য এগুলোকে খুব সচেতনভাবে অনুসরণ করতে হয়। কেন কথাটা বললাম, এখানে দেখলেন যে একটা জায়গাতে বলছেন, হাসতে হাসতে বলছেন যে একদিন খাবার থেকে তাকের থেকে খাবার নিতে গেছিলাম, হঠাৎ করে দেখি হাতের উপরে এসে একটা টিকটিকি পড়েছে, অমনি খাবার টাবার রেখে বেরিয়ে গেলাম। হ্যাঁ, হাসছে। ওই টিকটিকি বিকটিকি পড়লে যা হয় আর কি, অনেক সময় হয় না, টিকটিকি পড়লে হয়, এটা মানে এটা গ্রামীণ কুসংস্কার, গ্রামীণ কুসংস্কার এটা আছে। তো সেই সংস্কারটাই মেনে চলছে, বলছে যে হ্যাঁ আমি এখন আমরা যদি কেউ বলে এই টিকটিকি পড়লে সেই খাবার আর খাবো না, আমাদের গায়ে পড়েছে, সেটা তো নয়। কেউ যদি মনে করে, সেও দেখুন কে এত কিছু নিয়ম কারণে বোঝা মাথায় নিয়ে নেয়, যার জীবন এখনও শান্ত হয়নি। জীবন শান্ত হয়ে গেলে বোঝাও কমে যায়। এই যে এখানে কথাটা বলছে না, যে যোগীও ঘোড়া কমিয়ে দেয় যখন সে শান্ততা খুঁজে পায়। তো যত নিয়ম কারণে বোঝা যার জীবনে যত বেশি আছে, বুঝবেন সে তত বেশি অশান্ত আছে। আবার যখন শান্ত হয়ে যায় তখন এগুলো মানে ঝরে পড়ে, কাউকে জিজ্ঞাসা করতে হয় না, না পুরোহিতের কাছে না ব্রাহ্মণের কাছে যেতে হবে কি করণীয় এটা জানতে। হ্যাঁ, নিজেকে জীবন শিখিয়ে দেয়, তোমার করণীয় তুমি দেখে নাও, বুঝে নাও। বিষয়গুলো হচ্ছে এরকম। তো শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন, হ্যাঁ গো, ওসব মানতে হয়। এই দেখো না, রাখালের অসুখ, আমারও হাত পা কামড়াচ্ছে। রাখালের অসুখ বলছে আমারও হাত পা কামড়াচ্ছে। হতে পারে সেখানে রামকৃষ্ণদেব ঠাকুরের অতটাই ভাব, অতটাই কানেকশন, অতটাই সংযোগ তার ভক্ত সঙ্গে, যে কারো অসুখ হলে তারও কী হচ্ছে, মনে হয় যেন শরীরটা ভারবার হয়ে গেছে, এরকম। কিন্তু এগুলো যা তার জন্য প্রযোজ্য, তা আমাদের সব মানুষের জন্য একই রকমে প্রযোজ্য নয়। এইভাবে মানে মোহগ্রস্ত হলে চলবে না। আবার এই যে দেখুন এত সংস্কারের কথা বলছে, কিন্তু শেয়ানা ভাবটাও কিন্তু কম ছিল না, জগৎ বিষয়ে জ্ঞান ছিল পুরো টনটনে। কীরকম টনটনে ছিল, একটা ঘটনা বলছে, খুব দারুণ ঘটনা বলছে। আমাদের এখানে একজন আসে, নাম বলেনি আর কি। হ্যাঁ, আমি তার জিনিস খেতে পারি না, ও কিছু জিনিসপত্র যাই নিয়ে আসে, ও খেতে দিলে পরে আমি খেতে পারি না। হ্যাঁ, ভালোবেসে ভক্তি নিয়ে দিচ্ছে, কিন্তু আমার সেই ইসে জোটে না, মানে রুচি আসে না। কেন? এখানে শেয়ানে ভাবটা আছে। বলছে এই যে ছেলেটা আসে, সে কোথাও একটা অফিসে কাজ করে, কর্ম করে, বলে 20 টাকা তার মাহিনা। হ্যাঁ, এখন এই 20 টাকা কী করে পায়? বিল লিখিয়ে পায় না কাজ করে পায়, আমি কিন্তু জানি না। কিন্তু ওর কথাবার্তা, হাবভাব সব কিছু দেখে শুনে খুব মনে হয় যে ও খুব মিথ্যা কথা বলছে। দেখে শুনে বুঝতে পারে, সেন্সটা তো খুব সচেতন। হ্যাঁ, যে নিজে মিথ্যা কথা বলে সে আরেকজনের মিথ্যা কথায় মোহিত হয়ে যায়, আর যে নিজে সবসময় সত্য কথা বলে সে চট করে অন্যের মিথ্যা কথা ধরে ফেলবে। হ্যাঁ, তো যে সত্যের পথে আছে সে অপরের মিথ্যাত্বতা, অপরের ভণ্ডামিগুলো, অপরের ছলনাটা ধরে ফেলতে পারে।
ওই যে কিছু বলছে খাবার নিয়ে আসে, তার একটা উদ্দেশ্য আছে, সে বুঝতে পারে যে এখানে কোনো একটা উদ্দেশ্যে খাবারটা নিয়ে আসছে, একেবারে ভক্তিভাব থেকে নিয়ে আসে না। তো বলছে যে মাঝে মাঝে এরম হয় যে 2-4 দিন দেখা যায় সে অফিসে গেল না, এইখানেই পড়ে রইল। কী মতলব জানো? বলছে এবার শেষে এসে বলছে, যেহেতু এখানে অনেক বড় বড় লোকজন আসে, মানে ওর উদ্দেশ্য হচ্ছে ও চাইছে যেন কাউকে আমরা যদি বলে দিই ওর একটা ভালো চাকরি যেন হয়। তার মানে ও ভক্তিপথে এসে পড়ে থাকে কেন? এখানে আরও 2-4 জন গণ্যমান্য লোক আসে, ওদের দিয়ে যদি আরেকটা ভালো 20 টাকা মাইনে পায়, হ্যাঁ, আর একটু ভালো যদি একটা চাকরি জোগাড় করা যায় এখানে, হ্যাঁ, তো ফলে এই যে চালাকিটা, হ্যাঁ, ভালোবেসে আসে না, এই যে চালাকিটা, এটা তো এটা বুঝতে পেরেছেন। তার মানে একেবারে ওই যে ভক্তি বলে তাকে, তার কথাতে সবাই মানে সবার ভালোবাসায় মোহিত হয়ে যাচ্ছে তা না, সচেতন জ্ঞানটা আছে তখনও পর্যন্ত। এই জন্য বলছেন যে ওর বিষয়গুলো আমি খুব ভালো নিতে পারি না। তার মানে কোথাও না কোথাও সংস্কার যেমন মনে আছে, আবার একই সঙ্গে খুব একটা সচেতন ভাবনাও কিন্তু তার মনে আসে। তো এই সব কথা টথা বলে বলরামকে শেষ পর্যন্ত এসে বলছেন, বলে বলরাম দেখো, এই কামিনী কাঞ্চনটাই মায়া। এই যে জগতে স্ত্রী, পুত্র, কন্যা, সন্তান, তারপরে কাঞ্চন মানে কি? অর্থ, গয়না, সম্পত্তি, এগুলোই হচ্ছে মায়া। ওর ভিতর অনেক দিন থাকলে হুঁশ চলে যায়। এসব নিয়ে থাকলে, এসব নিয়ে ভাবতে ভাবতে কী হচ্ছে, মানুষের হুঁশ আর থাকে না। তখন একটা উদাহরণ দিয়ে বলছেন যে হ্যাঁ, যে সেই সময় মনে হয় যে এই হুঁশ যে চলে যায়, মানে এইসব নিয়েই তো ভাবনা। সকালে ঘুম থেকে ওঠাতে করে শুরু করে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কী করে এই কামিনী কাঞ্চন বাড়াবে, এর মধ্যে মজে থাকবে, সেসবেরই চর্চা হচ্ছে। এবং সে তখন এই ভাবতে লাগে যে এই তো বেশ আছে, হয়তো যায় মন্দিরে, কিন্তু মনে মনে সেখানেও ওই ভাবনাটা নিয়ে যায়, ওই ভাবনাটা নিয়ে বেরোয়। তো এটাকে একটা উদাহরণ দিয়ে বলছেন, খুব ভালো একটা উদাহরণ দিয়েছেন। বলে প্রথম যখন কাজ করতে শুরু করে মেথর হচ্ছে যে নোংরা পরিষ্কার করে, বলছে মেথর গুয়ের বার বইতে পারে না, গন্ধ প্রচুর, কিন্তু বইতে বইতে আর কিন্তু জ্ঞান না থাকে না। তখন কি হচ্ছে, আর নাকে লাগে না, অন্য মানুষের নাকে লাগে কিন্তু ওর আর নাকে লাগে না। তার মানে এই কামিনী কাঞ্চনের যে মায়া, এটাই যখন একবার ফেসে যায়, তো পরে কি মনে হয়, মনে হয় যে আর না, এটাই ঠিক আছে, ঘুরে ফিরে এটাই ঠিক আছে। হ্যাঁ, ঈশ্বরের নাম গুণ কীর্তন করা অভ্যাস করলে ক্রমে এই বিষয় থেকে আস্তে আস্তে ফিরে আসা যায়। বলছেন আর কি, বলরামকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন। এই পর্যন্ত ছিল আমাদের এই পরিচ্ছদ। এখন আমরা একটা নতুন পরিচ্ছদে যাব, যেখানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত শ্রী রামকৃষ্ণদেব ঠাকুরের একটা নৌকা বিহারের কথন এখানটায় আছে। কেশবচন্দ্র সেন সেই সময় খুব বিখ্যাত সমাজ সংস্কারক ছিলেন। তারপর হচ্ছে ব্রাহ্ম সমাজের একজন খুব মানে প্রধান ব্যক্তি ছিলেন, দেশে বিদেশে গিয়ে হিন্দু ধর্মের উপরে বক্তৃতা দিয়েছেন, খুব গুণী মানুষ ছিলেন সে সময়। কিন্তু একই সঙ্গে বলা হতো যে কেশবচন্দ্র সেন আবার এই রামকৃষ্ণদেব ঠাকুরের কিন্তু খুব অনুরাগীও ছিলেন। তো একবার বড়লোকের বড় ব্যাপার, কেশবচন্দ্র সেন বড় এক জাহাজ নিয়ে গঙ্গার ঘাটে এসছেন। উদ্দেশ্য কি, রামকৃষ্ণদেব ঠাকুরকে সেই জাহাজে নিয়ে নৌবিহারে যাবেন, নৌকা ভ্রমণে সেই সময় বেরোবেন। তো তার যে লোক আছে সেই লোক এসে খবর দিল যে বাবু আপনি তৈরি হন, কেশববাবু জাহাজে করে আসছেন, আমাদেরকে পাঠালেন আপনাকে নিয়ে যেতে, ওই ঘাটেই নিয়ে যেতে। তখন তো ঘাট খুব নদী লাগোয়া ছিল। তো সেদিনকে আবার রামকৃষ্ণদেবের একটু বাদে বাদে ক্ষণে ক্ষণে সমাধিস্থ ভাব, মানে একটু বাদে বাদে তার সমাধি ভাব হচ্ছে, এরকম একটা অবস্থা। তো এখন ওই সে সময় আবার ইসেও ছিলেন, ওই অনুষ্ঠানে বা ওই যাত্রায় শ্রীমুও ছিলেন। তো শ্রীমু অদ্ভুতভাবে ভাবছিলেন যে কেশবচন্দ্র সেন একটা ইংরেজি পড়ার লোক, ইংরেজি সাহিত্য দর্শন পড়েছেন, হ্যাঁ, ব্রাহ্ম বিষয়ক বক্তৃতা দেন এবং সমাজে প্রতিষ্ঠিত, বিলাত ফেরত, বিলাতে যান, সেখানেও বিভিন্ন বিষয়ে বক্তৃতা দেন, তার তো মানে জায়গাটাই আলাদা। আর রামকৃষ্ণদেব ঠাকুর খুব সাধারণ একজন মানুষ। তো তাদের দুজনের মধ্যে এরকম যে ভাব ভালোবাসার ব্যাপার, এটা কি করে যে তৈরি হলো, এক অদ্ভুত রহস্যই বটে। দুজনের দুই জগতের মানুষ, তো তাদের মধ্যে এত মিল বা তাদের মধ্যে প্রীতি ভাব, এই যে প্রেমের ভাব কি করে যে আসে, এবারে মুশকিলের ব্যাপার। একজন তো ভীষণ রকম নিরাকারবাদী, আবার একজন সাকার নিরাকার দুইয়েতেই আছেন, এরকম একটা ভাব। তো ভগবান জানে কি করে তাদের এই মেলবন্ধনটা তৈরি হয়েছে, এসব কথা ভাবছেন।
ভাবটা দুজনের মধ্যে একরকম হয়ে হ্যাঁ, কোথাও না কোথাও স্বতন্ত্রতা দুজনের মধ্যে আবিষ্কার করেছে। রামকৃষ্ণদেব ঠাকুরের যেটা ছিল যে সকলের মধ্যে প্রেম ভাব ছিল, যার মধ্যে একটু সম্ভাবনা দেখেছে তার প্রতি আগ্রহ দেখিয়েছে। নরেন্দ্রকে বলছে তুই এখানে আসবি, সবসময় আসবি, কাছে রাখার চেষ্টা করেছেন। আর কেশবচন্দ্র কি দেখেছেন যে এই মানুষটার মধ্যে এই যে ভাবনার যে স্বতন্ত্র জায়গাটা, যে আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে পেরেছে যে জিনিসটা, এবারও খুব মানে রেয়ার জিনিস, এটা তো খুব একটা দেখা যায় না। শাস্ত্রপাঠ নিশ্চয়ই অনেকে করে, পণ্ডিত অনেক লোকের সঙ্গে ওনার দেখা মানে ওঠা বসা আছে, কিন্তু এই যত সহজে এইটাকে ধারণ করে আছে রামকৃষ্ণদেব ঠাকুর, ততটা হয়তো তিনি আর কাউকে দেখেননি, যে কারণে তার মধ্যে একটা প্রীতির ভাব ছিল, একটা শ্রদ্ধা সম্মানের জায়গা ছিল সেখানটায়। তো সবাই মিলে ওই যে যারা এসেছিলো আরও 2-4 জন যারা আছে, সবাই মিলে রামকৃষ্ণদেব ঠাকুরকে খানিকটা ধরে নিয়ে গেল এরকম অবস্থা। কারণ সকাল থেকে সমাধি ভাবতো সারাদিনে, মানে একজন 2 হাতে 2জন ধরে আস্তে আস্তে যেন পা চলছে, কোনো রকম পা পড়ছে মাটিতে কি পড়ছে না তার কোনো ঠিক নেই, এরকম একটা ভাবে উনি যাচ্ছেন। তো সেখানে গিয়ে ওই নৌকায় উঠে কেবিন ঘরের মধ্যে ওনাকে বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দেওয়ার পরে সমাধিস্থ, একটু পরে বাহ্যশূন্য, আর কোনো জ্ঞান নেই, হুঁশ নেই, সেই জায়গার মধ্যে আছেন। তো বাকিরা সবাই ঘোরাঘুরি করছে, তো নানান কথাবার্তা হচ্ছে। আস্তে আস্তে ওনার আবার কিছু কিছু করে জ্ঞান ফিরছে, মানে বাহ্য জ্ঞান আসছে আর কি। তো বাহ্য জ্ঞান আস্তে আস্তে একজন ব্রাহ্মভক্ত ঠাকুরের কাছাকাছি গিয়ে বললেন যে এই যে মহাশয়, এই যে কতগুলো ভক্ত এসছে, এরা সবাই পওহারি বাবার ভক্ত। কোথায় থাকেন তিনি? গাজীপুরে থাকেন। গাজীপুর কিন্তু এখানের এলাকা নয়, সেই সময় তো অবিভক্ত বাংলাদেশ, এই যে আপনার বাংলাদেশে আর কি গাজীপুর। হ্যাঁ, বাংলাদেশের গাজীপুর। তখন তো অবিভক্ত, মানে তখন তো ভারতবর্ষ ভাগ হয়নি, সে তো আপনার 1900 শতাব্দীর আগে, 1800 কত হবে এটা, 80, 70 এইসব সময়গুলোতে, এটা টাইমটা লেখা আছে মনে, হ্যাঁ 1882 খ্রিস্টাব্দের কথা। হ্যাঁ, তো বলছে যে সেখানে পওহারি বাবা বলে একজন আছেন এবং এরা হচ্ছে তার ভক্ত, এবং ওই যে পওহারি বাবা সেও আপনার মতোই একজন, মানে এরমই মানে ভক্তিভাবেই আছেন। কিন্তু হলে কি হবে, সেই পওহারি বাবার ওখানে গিয়ে দেখা গেছে যে তার ঘরে আপনার একটা ফটোগ্রাফ রেখে দিয়েছেন। তার ঘরে গিয়ে দেখা গেল আপনার একটা ফটো পেয়েছে, মানে এই ভক্তরা এসে বলছে। তার মানে কিছু ভক্ত, পওহারি বাবার ভক্ত, তারা ওখানে গিয়ে রামকৃষ্ণদেব ঠাকুরের ফটোগ্রাফ দেখেছে বলে এই নৌকা ভ্রমণে তারা এসছে সরাসরি এবার রামকৃষ্ণদেব ঠাকুরকে দেখতে দূর থেকে। তো ঠাকুর হঠাৎ একটুখানি এই কথা শুনে একটু খানিকটা হেসে গিয়ে নিজের দেহের দিকে তাকিয়ে বললেন, এই তো খোলটা, মানে ছবি কিসের হয়? শরীরেরই হয়। বলছে এই খোলের ছবি তো, খোলটা তো, এরকমভাবে বলছেন। বালিশ আর তার খোলটা, এটা অর্থ কি? বালিশে কি হয়, যেমন আমাদের পাশ বালিশ থাকে, একটা থাকে, আবার তাকে একটা খোল, মানে একটা ওয়ার পরানো হয়। তো বলছে এটা হচ্ছে দেহ আর দেহি। আমরা গীতাতে এই সম্পর্কে অনেক পড়েছিলাম। দেহ হচ্ছে যেই শরীরের অস্তিত্বটা, ভূত, পঞ্চভূতের যে দেহ, সেটাকে বলে দেহ। কিন্তু এই দেহের মধ্যে একটা কোনো সত্তা আছে, একজন বললে ভুল হয়ে যাবে, আবার 1-2 এরকম মানুষ মনে হবে, মানুষ নয়, এমন কোনো একটা সক্রিয় সত্তা আছে যেটাকে গীতার ভাষায় বলা হয় পুরুষকার, অর্থাৎ পুরুষকার বা পুরস্কার যাই আমরা বলি, আছে যে এই দেহটার সঞ্চালনের কাজ করছেন। দেহটা এমনি দেহ, যার দেহ, কিন্তু এই দেহটা যে চলছে ফিরছে কাজ করছে, যা কিছু কর্মকাণ্ড তার আছে, এর পেছনে রয়ে গেছে দেহের মধ্যে একটা সক্ষমতার শক্তি। সেই সক্ষমতার শক্তিতেই দেহটা চলছে। এই যে সক্ষমতা, যার কারণে একটা দেহ চলে, এইটাকে বলা হচ্ছে পুরস্কার, এবং এটাকে আমরা গীতার ভাষায় বলি কি, দেহি। ঠিক আছে, দেহ আর ওটা হচ্ছে দেহি। আমরা যদি খুব বেশি মানে বুঝতে কম পারি, তাহলে আমরা এইটাকে দেহিকে অনেকটা আত্মা বা ব্রহ্ম বলতে পারি। দেহি হচ্ছে আমাদের অন্তঃস্থিত আত্মা, বা আত্মা বলে এখন কি হয় বলুন তো, অনেক কিছু হয়ে গেছে। আত্মা মানে প্রেতাত্মা, কিছু একটা ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়, শরীরে ঢোকে, শরীর থেকে বেরোয়, এরকম কিছু বুঝি। তো ফলে আত্মা বললেই এখন বিষয়টা আরও গণ্ডগোল হয়ে যায়। তার থেকে দেহি বলা ঠিক আছে, দেহি। তো ঠাকুর বলছেন দেহ বিনশ্বর, থাকিবে না। দেহের ভিতর যিনি দেহি, তিনি অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে,
ওই যে বলছে ফটোগ্রাফ ঝুলিয়ে রেখেছে, এটা তো আমার দেহের ফটোগ্রাফ, ওই দিয়ে আর কী হবে। তো বলছেন এবার আস্তে আস্তে কথা হচ্ছে, তো একটু এই যে বলছে ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন, তিনি বলিতেছেন, এখন আস্তে আস্তে কথা বলছেন। তবে একটি কথা আছে, ভক্তের হৃদয় তার আবাসস্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। কারণ কি? কারণ এই গেল দিনকে বলছিলাম, আমরা যেরমভাবে তাকে দেখতে চাই তিনি তেমনভাবেই আমাদের অন্তরে প্রতিষ্ঠিত হন। সেই দস্যু ডাকাতরা তাকে রুদ্রকালী রূপেই দেখবে, তার কোনো শান্তকালী রূপ তাদের পছন্দ হবে না। কারণ ব্যক্তি যেমন, সে তাকে তেমনভাবেই ধারণ করে, আর তিনি তেমনভাবেই ধারণ হন। তিনি যে কী রূপে আছেন এইটা আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের পছন্দের রূপে তিনি আমাদের মতো করেই আমাদের কাছে আসেন। তো বলছে এটা কি করে হলো, কথাটাকে ব্যাখ্যা করছেন এবার তার সহজ ভাষাতে। বলছেন কি, বলে কোনো একটা জমিদারিতে কি হয়, যেমন জমিদারি একটা এলাকা থাকে না, যে এই পর্যন্ত হচ্ছে এলাকা, আমাদের যে কাউন্সিলর আছে তারও তো একটা এলাকা ভাগ করা আছে, এরপরে গেলে তো তার এলাকা নয়, তখন অন্য একজন। এখন বলছেন যে সেই যে জমিদারির সব এলাকাতেই জমিদার থাকেন, সে থাকলেও থাকেন না থাকলেও থাকেন। কারণ কি, না থাকলেও লোকে বলে এটা হচ্ছে এই জমিদারের এলাকা, তিনি নেই তারপরেও তিনি ওখানে কিন্তু আছেন। আর কোথায় থাকেন? এখন জমিদারকে সরাসরি শরীরে পেতে হলে কোথায় যেতে হবে? তার বৈঠকখানাতে যেতে হবে। বৈঠকখানায় গিয়ে দেখা যাবে ওখানে উনি চেয়ারে বসে থাকেন, ওনার যারা নায়েব আরও মুক্তার থাকেন তাদেরকে নিয়ে উনি জমিদারি কার্য পরিচালনা করেন। ফলে তার জমিদারি সব জায়গাতে, কিন্তু তাকে দেখতে গেলে সেই অন্দরখানাতে, সেই বৈঠকখানাতে যেতে হবে। তো ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা। ভগবান আছেন সব জায়গায়, কিন্তু বিশেষভাবে ভক্তের হৃদয়ে বিশেষ রূপে আছেন, কারণ ভক্ত তাকে প্রতি মুহূর্তেই তার অন্তরে বা হৃদয়ে পূজা করছে, বা তিনি সেখানে পূজিত হচ্ছেন, প্রার্থনা হচ্ছে তার কাছে, চর্চিত হচ্ছেন, লালিত হচ্ছেন ভক্তের হৃদয়। তো সবাই এই কথা শুনে খুব আনন্দ পেলে, কথাটা খুব সুন্দর হয়েছে এরকম বলছেন। তো এটাকে আরও ব্যাখ্যা করছেন উনি, যা হয় একটা কথা বললে ওটাকে বারবার ব্যাখ্যা করছেন যাতে মানুষ একটু বোঝে। বলে একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম হচ্ছে পূজারী। আবার কি, ব্রাহ্মণ তো রান্নাও করে, রাঁধুনি বামুনও তো আছে। বলে যখন রাঁধে তখন হচ্ছে রাঁধুনি বামুন। তো যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে সে নেতি করে, এই তার বিচার। ব্রহ্ম এই নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়, নেতি করে মানে বেদান্তের হিসাবে বিচার চলছে। বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, তখনই সমাধি হয়, আর তখনই হচ্ছে ব্রহ্মজ্ঞান। এটা সেদিনকে একটা কথা হচ্ছিল, একজন বলছিলেন এই মানে এগুলো খুব প্রত্যেকটা, এই কথাটা আমি খুব মানি যে প্রত্যেকটা ব্যক্তিরই তার এই সাধন পথে না বিভিন্ন স্তরে সবাই থাকে, সবাই প্রত্যেকেই। আমরা প্রথম যেদিন মনে করেছি যে এই শাস্ত্র পাঠ বা এইসব বিষয়ে আসে নিজের মনকে নিবিষ্ট করব, সেদিন এক অবস্থা, আজকে এক অবস্থা, আর যদি 10 বছর বেঁচে থাকি অবস্থা আর একটু পাল্টাবে প্রত্যেকেরই। শুরুর দিনে একরকম হয়, দিনে দিনে সেই বিষয়গুলো আস্তে আস্তে পরিণত হতে থাকে। মুশকিল হচ্ছে কেউ আছে এই যে পরিবর্তিত অবস্থাটা, এটাকে মানতে চায় না। যখন যেটাকে বোঝে ভাবে যে সেটাই বুঝি, তার শেষ কথা, বা সেটাই হচ্ছে তার মান্য বা অনুসরণীয়। তো যত রকম জ্ঞান, শাস্ত্রগত জ্ঞান আমাদের এখানে আলোচিত হয়, বই পুস্তকে আছে, সবেরই খণ্ডন হয়, এবং একসময় এইসবেরও ছাড়তে হয়। যেটাকে বলছে কাঁটা দিয়ে যে কাঁটাটা তুলেছি সেই কাঁটাটাকেও ফেলে দিতে হয়। জ্ঞান কাঁটাও একসময় পড়ে যায়, আর থাকে না সেই জ্ঞান কাঁটা। কখন? যখন জ্ঞানের প্রয়োজনই হারিয়ে যায়। আর জ্ঞান দিয়ে কী করবে? যখন ভাব এসে গেছে, সমর্পণ এসে গেছে, সমর্পণের জন্যই যত এই জ্ঞানের আয়োজন। আর যখন সমর্পণ ঘটে যায় তখন আর এই জ্ঞান ফ্যানের কোনো কাজ আসে না। তো একজন ভদ্রলোক ছিলেন ওশো বলে, তিনি একটা জায়গাতে একটা কথা বলেছেন, কোনো একজন ভক্ত সেই কথাটাকে মানে কোনো একটা মিডিয়াতে রিপ্লাই করেছেন, মানে উল্লেখ করেছেন আর কি। সেখানে এই যে গতদিন এসে গেল না ক্রিসমাস ডে, হ্যাঁ, সেই বিষয়ে এখানে বলছিলেন। তো ক্রিসমাস ডে এই পোস্ট হয়েছে, কিন্তু কথা বলছিলেন জ্ঞান বৃক্ষের ব্যাপারে। জ্ঞান বৃক্ষটা কি, এটা আমাদের ধর্মের বিষয় নয়, এটা হচ্ছে আপনার বলা হয়, ঠিক আছে। আমি ইসের পাঠ পড়িনি, সেটা হচ্ছে যে যেটা হচ্ছে যে বেহেশতে আদম এবং ঈভ ছিল। আল্লাহ যখন আদম এবং ঈভকে সৃষ্টি করলেন তারা তাকে বেহেশতে রেখেছিলেন।
তো ওখানে একটা বৃক্ষ ছিল, ওটাকে বলে জ্ঞান বৃক্ষ, এবং সেই বৃক্ষে খুব সুন্দর সুন্দর ফল হতো। তো আল্লাহ বলে দিয়েছিলেন যে এই ফল কিন্তু তোমরা কখনো খাবে না, ভক্ষণ করবে না, ঠিক আছে। আর যেই বলে দিয়েছে, যেহেতু তারাই প্রথম আদি মানুষ মাত্রই হচ্ছে কি তার দেহবোধ এবং তার লোভ, এসব বিষয়গুলো তাদের মধ্যে খেলে। তো তারা একদিন গিয়ে দুজনে মিলে চুরি করে সেই ফল খেয়ে নিয়েছে। পরে কী হয়েছে, এখন আল্লাহ দেখেছেন যে তুমি জ্ঞানবৃক্ষের জ্ঞানফল খেয়ে নিয়েছো, তো তোমরা তো অন্যায় করেছো, তো তোমাদেরকে এখন কোথায় পাঠানো হবে, পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হবে। তখন গল্পে আছে তাদেরকে পৃথিবীতে প্রথমে পাঠিয়ে দেওয়া হলো। পৃথিবীর প্রথম মানব এবং মানবী হচ্ছে আদম এবং ঈভ। কথাটা গল্পে আছে, বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত নয়, বিতর্ক আছে এসব নিয়ে, যাই থাকুক সেসব বিষয় না। ওশো যেটা বলছে এই কথাটাকে কেন্দ্র করে একটা কথা বলছেন যে এই যে জ্ঞানবৃক্ষ বা জ্ঞানফল, এই জ্ঞানফলটাই হচ্ছে ব্যক্তির আমিত্ব বা অহংকার। বলছেন এই জ্ঞানফলটাই হচ্ছে ব্যক্তির আমিত্ব বা অহংকার। যখন এই জ্ঞানফলের বক্ষণের বোধ আসে বা জ্ঞানবোধ তার আসে, তখনই সে অহমে এবং অহংকারে মোজিত হয়, আমিত্বে মোজিত হয়, এবং যেটা তার সারা জীবনের কি হচ্ছে দুঃখ বা কষ্ট। এই আমিত্বের বিলোপই তার মুক্তি। একজন বলছে না এই কথা ঠিক হলো না, আমাদের বেদান্ত দর্শনে বলছে জ্ঞান ও মার্গই সবচেয়ে উচ্চ, জ্ঞান হলে পরে আর কিছু থাকে না, সবচেয়ে বেশি মানুষের জীবন হচ্ছে জ্ঞান। মুক্তি লাভ মানেই হচ্ছে জ্ঞান লাভ। তো এখন কোন জ্ঞান লাভ? ওই যে কথাটা একটু আগে বলেছি যে কাঁটা দিয়ে কাঁটা তুলছি তো বটে, কিন্তু সেই কাঁটাটা কী করব, ওই জ্ঞানের কাঁটাটা কী করব? শেষ পর্যন্ত সেই জ্ঞানের কাঁটাটাও আমার কাজে লাগবে না, কারণ ওটা যতক্ষণ আছে ততক্ষণ আমি বোধ আছে। কারণ এই জ্ঞান কি, আমাদের সাধারণ হিসেবে আমরা জ্ঞান কি বুঝি, কোনো একটা বিষয়কে জানা। কে জানলো? কর্তা জানলো। যতক্ষণ এই কর্তা বলছে আমি এই বিষয়কে জেনেছি, ততক্ষণ পর্যন্ত তার আমিত্বও থাকবে, তার অহংকারও থাকবে এবং তার জ্বালাও থাকবে। তো মূল বিষয়টা হচ্ছে ওশো যেটা বোঝাতে চেয়েছিল, এই জ্ঞান ত্যাগ হলে আমার অজ্ঞানকে জানার জন্য জ্ঞানের প্রয়োজন আছে, কিন্তু যখন অজ্ঞান জানা হয়ে যায়, তখন সেটাও জ্ঞানেই পরিণত হয়। অজ্ঞান আর জ্ঞান দুটো আলাদা বিষয় নয়, একই জিনিস। মুদ্রার এপিট ওপিট, 5 টাকা এপাশেও 5 টাকা ওপাশেও 5 টাকা, একটাকে বলছি জ্ঞান, একটাকে বলছি অজ্ঞান। তো এই যে অবস্থা, এই অবস্থার বিলোপ যখন হয় তখন জ্ঞান অজ্ঞান দুই চলে যায়, তখন আমি বোধটাই থাকে না। এই কথাটা এই কারণে বললাম, কারণ খানিকক্ষণ বাদ এই বিষয়ে একটু কথা আছে। রামকৃষ্ণদেব ঠাকুর এই কথাটা বলছেন যে এই যে এত কিছু জ্ঞান, এত কিছু আয়োজন, নীতি বোধ, ব্রহ্মবিচার, এটা সেটা সব আয়োজন একসময় মানে অপ্রয়োজনীয় হয়ে যায় যখন ব্যক্তির ব্রহ্মজ্ঞান হয়। দেখেন জগতে তিনি ছাড়া আর কিছুই নেই, নিজের অস্তিত্বের মধ্যে সেই তাকেই দেখতে পান। এই যে বোধ, একীভূত ভাবনা, একত্ব জীবনে প্রতিষ্ঠিত হলো, তখনই তার কিন্তু ব্রহ্মজ্ঞান হলো এবং তার সমাধি হলো। আমি বোধ যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত সমাধি হবে না, এই কথাটা এখানে বলেছে। দেখি আমরা পড়ি একটুখানি। কোথায় বলেছে দেখি। আচ্ছা যাক, আমরা এখন তিনি একটু ইসের কথাগুলো বলছি, উদাহরণগুলো বলছেন, কথাটা আসবে। আচ্ছা, এখানে একটা বলছেন যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, নামরূপ এ সব স্বপ্নবোধ, ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না। এই যে নামরূপের জগৎ, এটা একটা স্বপ্ন আমাদের কাছে। বলছে তিনি যে ব্যক্তি, মানে তিনি মানে ওই ঈশ্বরকে বলছে, ঈশ্বর যে কি ব্যক্তি আমরা জানি না, বলবার জো নেই। তো বলছেন এই জগৎ ভগবানের ঐশ্বর্য, আকাশ নক্ষত্র চন্দ্র সূর্য পর্বত সমুদ্র জীবজন্তু এইসব ঐশ্বর্য ঈশ্বর করেছেন, তারই ঐশ্বর্য। তিনি অন্তরে হৃদয়ের মধ্যে আবার বাহিরেও আছেন। উত্তম ভক্ত বলে তিনি নিজে চতুর্বিংশতি তত্ত্ব জীবজগৎ হয়েছেন। এটা নিয়ে আমরা আলোচনা করেছি, যারা সেই সময়টায় ছিলেন। চতুর্বিংশতি তত্ত্ব কী সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কখনো সুযোগ হলে আবারও আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব, অনেক সময়ের ব্যাপার হয়তো, তাই আমরা এই আলোচনা করছি। চতুর্বিংশতি তত্ত্ব দিয়ে হিন্দু সনাতন দর্শনে মানে জগতের বিকাশ এবং ঈশ্বর তত্ত্বের ব্যাখ্যা হয়। ঈশ্বরের স্বরূপ কী এবং সেখান থেকে জগৎ কিভাবে প্রতিষ্ঠিত হলো তার ব্যাখ্যা হয় চতুর্বিংশতি তত্ত্ব দিয়ে। সেটা সাংখ্যযোগের গুরুত্বপূর্ণ পার্ট। তো এইখানে ঠাকুর এসে কি বলছেন, ঠাকুর বলছেন এক জায়গাতে এসে,
যে ভক্ত যে হয় সে কি করে তখন, সে চিনির স্বাদ পেতে চায় কিন্তু নিজে চিনি হতে ভালোবাসে না। এটাও খুব সুন্দর কথা। মানে দেখুন কত কঠিন কথাকে সহজ করে দিয়েছে। আমরা কি চাই সবসময়, ব্যক্তি বা এই জগতের যে মানুষ আছে তারা সবসময় অন্যের ভালোবাসা চায়। এমন কে আছে বলবে যে আমি না অন্যের ভালোবাসা চাই না? অন্যের সম্মান চাই, অন্যের শ্রদ্ধা চাই, অন্যের ভক্তি চাই, সব কিছু আমরা অন্যের কাছ থেকে চাই। কিন্তু যদি বলি যে আমি এখন ভালোবাসবো, আমি এখন ভক্তি করব, তখন কিন্তু একটুখানি অনাগ্রহ এসে যায়। ভাই আমি করতে রাজি নেই, আমি পেতে রাজি আছি কিন্তু আমি দিতে রাজি নেই। তো এই কথাটাকে উল্লেখ করে এখানে রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে ভক্ত কি করে সবসময় ওই চিনির স্বাদটাই পেতে চায়। যে ঈশ্বর আছেন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তার দাস, তিনি আমায় ভালোবাসেন, আমি তাকে ভালোবাসি, এতে যে আনন্দ হচ্ছে এতেই আমি খুশি। এর গভীরে আর যেতে চায় না, মানে চিনি হতে ভালোবাসে না। কারণ কি, চিনি হতে গেলে কি হচ্ছে, দায়িত্ব নিতে হয়, অনেক দায়িত্ব নিতে হবে। চিনি হওয়া সহজ নয়। এই কথাটা বলছে যে ভক্তের স্বাদ যে সে চিনি খায়, চিনি হতে ভালোবাসে না। এই কথার সাথে মিল রেখে ওই যে আজকে যে প্রথমে শুরুতে আলোচনা হচ্ছিল রাধা আর কৃষ্ণ, সেই তত্ত্বেরও ব্যাখ্যা করা যায়। কৃষ্ণ তো নিজে চিনি, কিন্তু তিনি নিজে জানেন না চিনির স্বাদ কেমন, যে কারণে বলা হয় তিনি রাধা হয়েছেন নিজেকে জানবার জন্য। ঈশ্বর তো নিজেই জানেন না তিনি নিজে কেমন। আমি কি জানি আমি কেমন? আমি কেমন এটা কে বলবে? আমার সঙ্গে যারা মিশবে তারা বলবে যে আমি কেমন। তা আমি কেমন এই ভাবের জন্য তিনি তার ভিতর থেকে আরেকটা কিছু সৃষ্টি করেছেন যে তাকে জানবে। যে সৃষ্টি হলো তাকে জানার জন্য তাকে বলা হয় রাধা। এই যে ইসেকে বলছে যে রাধা, রাধার গুণ, তার মানে কি সে কৃষ্ণের প্রেমী হয়েছে। আর কৃষ্ণকে, কৃষ্ণ তো মানে ওই যে যেটাকে আমরা বলি দ্রষ্টা স্বরূপ, তার না আছে ভালো মন্দের বোধ, না আছে কোনো রকম বিশেষ বোধ। তো এই বিশেষত্বের খোঁজেই জগতের প্রতিষ্ঠা, আর এই বিশেষত্বের জন্য রাধার সৃষ্টি বা এই প্রেমী জগতের সৃষ্টি, যেখানে তারা ঈশ্বরের প্রেমে মজেছে। এইভাবে এই কথাটাকে ব্যাখ্যা করা যায়। তো ভক্তের স্বাদ যে চিনি খায়, কিন্তু চিনি হতে সে ভালোবাসে না। আচ্ছা, এবারে বলছে কি দেখুন, তখন এই যে ভক্তের মধ্যে এই ভাবটা আসে যে তুমি পূর্ণ, আমি তোমার অংশ, এই ভাবটা তার মধ্যে বেশি আসে। যে তুমি সমগ্র হয়ে আছো, আমি তোমার ক্ষুদ্র অংশ, তোমার যেটুকু পাচ্ছি তাতেই আমি আনন্দে মোহিত হয়ে আছি। কিন্তু ঈশ্বর কিন্তু সেই আনন্দের স্বাদ পাচ্ছেন না, কারণ তিনি তো নিরানন্দ, মানে সব আনন্দের উপরে, সাধারণ আনন্দের উপরে। এই জন্য রাধার সৃষ্টি। তো যোগী বিষয় হইতে মন কুড়িয়ে লয় এবং পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। তো যে যোগী বলছে না, যে কথাটা বলছে, যোগী কী করে, ঘুরে 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 একসময় শান্ত হয়ে এক জায়গায় বসে যায়। তখন সে জগতের বিষয় থেকে মন তুলে নিয়ে এই যে বিভিন্ন তীর্থে ঘুরে যে ভগবানের সন্ধান করেছে, এখন সে বুঝতে পারলো যে সব তীর্থে তো সে একই ভগবানই আছে, তাহলে কোথায় খুঁজবো এখন তাকে? আমার অন্তরেই আমি তাকে খুঁজবো। আমার অন্তর দিয়েই সে পরমাত্মার সাথে মিলনের দিকে আমি যেতে পারি। সেখান থেকে এই কথাটা বলছে। তো বলছেন যে যিনি ব্রহ্ম তিনি আত্মা, তিনি ভগবান। ব্রহ্মজ্ঞানী ব্রহ্ম, যোগীর পরমাত্মার, ভক্তের ভগবান, সবই এক। এই কথা বলছেন। এই বলে আমরা আজকের মতো আমাদের কথামৃত পাঠ শেষ করছি। আগামী দিন আবার আমাদের এই নৌবিহারে যেসব আলোচনা হচ্ছে সেসব বিষয়ে আমাদের কথা হবে। সবাইকে প্রণাম এবং নমস্কার। আজকের মতো কথামৃত পাঠ এখানেই শেষ করছি।